নমস্কার বন্ধুরা, সমাজ রান্নাঘরে আমি সোমা বলছি। আশা করি কাছের বন্ধু দূরের বন্ধু তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে শিমের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। তোমরা তো শিমের অনেক রকম রেসিপি খেয়েছো, শিম পোস্ত, শিম ঝাল, শিম ভাজা, শিম 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 আর কি বাটা। এটা একটা শিম রসুন রেসিপি করে দেখাবো। তার জন্য শিমগুলো আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। পাশে যে এরকম সুতোর মতো থাকে না, সেগুলো বাদ দিয়ে এরকম করে কেটে নিয়েছি। পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, একটা বড় পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি। এখন এগুলো একটু ভাপিয়ে নেবো, জলে আধ সেদ্ধ করে নেবো এই শিমটা। কালো জিরা লাগবে, সঙ্গে থাকো। একটু সেদ্ধ করে নেবো। তেল গরম করে নিয়েছি, এতে একটু বেশি তেল লাগবে, তবেই ভালো লাগবে খেতে। কালো জিরা দিয়ে নিলাম। রসুনটাও একটু বেশি লাগবে, আমি একটা পুরো গোটা বড় রসুন কেটে থেতো করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু ছেঁচে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে ভাজা ভাজা করে নেবো। এটা একটু ঝাল ঝাল ভালো লাগবে বন্ধুরা। ভেজে নিয়েছি, এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই পর্যায়ে আমি নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজটা ভেজে নেবো। একবার এইভাবে শিম রসুন খেয়ে দেখবে, খুব ভালো লাগে। রসুনের গন্ধটা এখানে বেশি ভালো লাগে শিমের সাথে। প্রত্যেকে তোমরা একটু লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে, আর আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার অনেক দরকার। আর যাদের অনেক আমি বন্ধু করেছি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। এটা একটু ভাজা ভাজা করে নেবো বন্ধুরা। শিমগুলো দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। এটাও ভালো করে ভাজা ভাজা করে নেবো একদম। পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ আমি ভেজে নেবো। ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিট পর তুলবো। দেখো কত সুন্দর মজে গেছে বন্ধুরা শিমটা। খুন্তি দিয়ে একটু এরকম করে ভেঙে ভেঙে দিলাম। এটা গরম ভাতের সাথে পুরো একসাথে ভাত খাওয়া হয়ে যায় রসুন শিম দিয়ে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এটা কিন্তু একদম বাটার মতো স্বাদ না, এটা কিন্তু আবার আলাদা স্বাদ। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এই ঝাল ঝালই ভালো লাগবে। এরকম করে দেখো খুব সুন্দর ভেঙে যাচ্ছে শিমটা। এরকম একবার বানিয়ে খাবে, খুব ভালো লাগবে, খুবই টেস্টি হয়। একটু নামানোর আগে একটু চিনি দেবো। এইসব রেসিপিগুলোতে চিনি না দিলে ভালো লাগে না। আবার একটু নাড়িয়ে দেবো। কি সুন্দর আধভাঙা হয়ে গেছে চিনিগুলো, দেখো।
হয়ে গেলে বন্ধুরা, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে আমার পাশে থেকে যাবে। বন্ধ করে দিলাম। সাবস্ক্রাইব করে, আজকে যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যাবে। এতক্ষণ সকল বন্ধু যারা দেখলে আমার ভিডিওটা, তাদের সবাইকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসার ধন্যবাদ জানালাম।